হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আর আজকে কিন্তু ফ্রেন্ড কৌশিকী অমাবস্যার রাত, তাই না ফ্রেন্ড? তো আজকে রাতে এনার্জি অবশ্যই হেভি থাকবে, একটা ফুল হেভি থাকবে। হয়তো তোমাদের সারা দিন অনেকটা এফেক্ট করেছে এবং তোমরা ব্যালেন্স থাকার আশা করি। সবথেকে বড় কথা, নিজেকে হিল করছো, ম্যানিফেস্ট করছো। আজকে ম্যানিফেস্ট করো, আজকে সারা দিন নিজেকে হিল করার এবং ম্যানিফেস্ট করার। আর হচ্ছে তুমি আশা করি যে আজকের দিনটা প্রায় তুমি পজিটিভ কাটিয়েছো, ভালো ভালো কিছু ভাবনা চিন্তা করেছো, নিজের জন্য পরিকল্পনাও করেছো। এবং আমি দেখব যে আজকের দিনে তোমার প্রিয় মানুষটির আজকের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, কতটা বদল এলো এই অমাবস্যার গভীর রাতে, তার ভাবনা চিন্তা কী সম্পর্ক নিয়ে, তার লাইফ নিয়ে বা হচ্ছে তোমাকে নিয়ে, সেটা অবশ্যই দেখব। এবং এটা হচ্ছে এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আজকের রাতে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজকে রাতে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, আজকের এই কৌশিকী অমাবস্যার রাতে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী বদল এলো বা কী চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কী চলছে তার মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ডই পেজ অফ পেন্টাকেল। আজকে তোমরা সম্ভবত সকালের রিডিংয়ে এই পেজ অফ পেন্টাকেল ফার্স্ট কার্ডে রিইউনিয়নে এসেছিলো, তাই না ফ্রেন্ড? তো এই ব্যক্তি কিন্তু অবশ্যই একটা রিইউনিয়ন কিন্তু করতে পারে। একটাই কার্ড, একটা সারাদিনে দুবার এনার্জি চেকে ফার্স্ট কার্ডই, এটা কিন্তু অসম্ভব এখন পর্যন্ত যে একটা কার্ড বারবার রিটার্ন করছে। তোমাদের রিইউনিয়ন কিন্তু হবে ফ্রেন্ড, প্রচুর জনের রিইউনিয়ন হতে চলেছে, কারণ এই অমাবস্যার একটা পরিবর্তন, ট্রান্সফরমেশানের অমাবস্যা, তার জন্যেই তোমাদের কিন্তু অনেকেরই অবশ্য রিইউনিয়ন হবে। এরপর তোমরা 15 তারিখের মধ্যে দেখতে পাবে অনেকের ফোন মেসেজ আসবে এবং সম্পর্কের একটা ব্যালেন্স আসবে। পরপর কিন্তু পজিটিভ গার্লফ্রেন্ড এবং এই ব্যক্তি প্রোভাইড করবে, তুমি নিশ্চিন্তে থাকো। আর তোমরা হয়তো বলবে যদি না আসে ধরে নিও কার্মিক্সে, ঠিক আছে, অন্তত তোমাকে ধরে নিতে হবে। দেখো 15 তারিখের মধ্যে অনেকের রিইউনিয়ন হবে, কিন্তু অনেকের আরেকটু লেটও হতে পারে। কিন্তু এই যে ট্রান্সফরমেশান একটা হয়েছে না, এই যে বদল একটা হচ্ছে না ফ্রেন্ড, তো এই বদলে কিন্তু এই ব্যক্তি কিন্তু অনেকখানি বদলে যাবে। তোমার যদি জীবন সঙ্গী বা সঙ্গিনী হয় তো অবশ্যই ব্যক্তি রিটার্ন করবে, তুমি সিওর থাকো। থার্ড পার্টির যত স্ট্রং সম্পর্ক থাকুক না কেন, যা কিছু হোক না কেন, তো কিন্তু থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে, কারণ 99 পোর্টালে থার্ড পার্টি কিন্তু হিল হয়ে যাবে, ঠিক আছে। এবং আজকের দিনে আমি তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে আজকে যে কৌশিকী অমাবস্যার রাত, আজ অনেক সময় অনেকে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করতে পারে। তোমরা সাবধানে থাকো বা এই বিষয়টার উপর গুরুত্ব দিতে পারো একটু, যে আজকের রাত কিন্তু সাধনার যেমন খুব গুরুত্বপূর্ণ রাত, তেমনিও আজকে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগের জন্য অনেক মানুষ যারা খুব অসৎ প্রকৃতির হয়, তারা আজকের যে কৌশিকী অমাবস্যা মানে একটা মা শক্তির কত পাওয়ারফুল একটা পজিটিভ রাত, মানুষ সেই সৎ যে একটা লাইট, একটা যে পাওয়ারকে অসৎ কাজে লাগায় অসৎ প্রকৃতির মানুষরা। আজকে কিন্তু যেমন মানুষ সাধনা অনেকে করে, হ্যাঁ না, ঈশ্বরকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যেমন সাধনা করে আজকের এই বিশেষ দিনে, তেমনি অনেকে কি করে খারাপভাবে এই শক্তিকে ব্যবহার করে। এবং সেই জন্যে তোমাদের অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের কিন্তু এনার্জি প্রয়োগ হতে পারে পুনরায়, তবে সাবধানে থাকতে পারো। এবং তোমরা অনেকেও বলেছো যে ব্ল্যাক ম্যাজিক কীভাবে কাটানো যায়, কী ব্যাপার। আমার কাছে সেই ডেক নেই যে ব্ল্যাক ম্যাজিকের উপর রিডিং করা। আমি চেষ্টা করব ফ্রেন্ড, এরকম কোনো ডেক যদি পাওয়া যায় ট্যারোটের, আমি অবশ্যই তোমাদের জন্য আমি নিয়ে আসব। তো সেটার উপর আমি দেখব যে তোমাদের ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কি না, কী ব্যাপার, হ্যাঁ না ফ্রেন্ড। তবে কিন্তু সাবধানে থাকতে পারো। আর
তুমি কিন্তু আজকের দিনে তুমি তোমার ঈশ্বর আল্লাহকে কেবল প্রার্থনাই করো যে যেন তোমাকে সবসময় হচ্ছে নিরাপদে রাখে এবং তোমার প্রিয় মানুষটিকে নিরাপদে রাখে। এটাও তুমি কিন্তু ম্যানিফেস্ট করতে পারো যে এই সকল খারাপ শক্তির হাত থেকে যেন নিরাপদে রাখে। তোমার ঈশ্বর আল্লাহ যদি তোমার নিরাপত্তা নেয়, মানে দায়িত্ব নেয়, তো আর কে কী করতে পারে, তাই না ফ্রেন্ড? তুমি অবশ্যই কিন্তু এটাও ম্যানিফেস্ট করতে পারো বা প্রার্থনা করতে পারো, ঠিক আছে? আরও কি চলছে? তোমার প্রিয় মানুষটি হেলদি একটা বাউন্ডারি সেট করেছে, অতীতের বিষয়গুলোকে দেখার চেষ্টা করছে। অতীত নিয়ে ভাবনা, তোমাদের এই ব্যক্তি এক্স হতে পারে, নো কন্ট্যাক্ট, সেপারেশন, অফ অন, এরকম কোনো কন্ডিশন তোমাদের কিন্তু এই মুহূর্তে চলছে। এই তো অবস্থা আজকে, এই তো অবস্থা। ফার্স্ট কার্ডই পজিটিভ চলেছে, তারপর একের পর এক দেখো আজকে অবস্থা, দেখো অতীত নিয়ে ভাবনা। একটা পয়েন্টে এসে ব্যক্তি দাঁড়িয়ে গেছে, পুরোপুরি একটা ডাউনে এসে দাঁড়িয়ে গেছে এবং অতীতের বিষয়গুলোকে দেখার চেষ্টা করছে। হেলদি বাউন্ডারি সেট করেছে ব্যক্তি, লাইফ নিয়ে অনেকটা সিরিয়াস হয়ে গেছে এবং মনের ভেতরে যেন একটা অশান্তির মতো পরিবেশ চলছে। এর ব্যক্তি অশান্তি একটা পরিবেশ চলছে। গিভ অ্যান্ড টেক চায় তোমার সঙ্গেই ফ্রেন্ড, তোমার সঙ্গেই চায়, রিইউনিয়ন শুরু করতে চায়। তোমাদের অনেকের ফোন মেসেজ কিন্তু আসতে পারে ফ্রেন্ড, রিইউনিয়ন কিন্তু অবশ্যই আজকের রাতে ওই ব্যক্তি হেভি লো এনার্জি ফিল করাচ্ছে, তোমাকেও হেভি লো এনার্জি হয়তো ফিল করাচ্ছে ফ্রেন্ড, কিন্তু তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে বেশ পজিটিভ ভাবনা চিন্তা। এই ব্যক্তি অবশ্যই কিন্তু ফোন মেসেজ বা রিউনিয়ন হতে পারে, একটা ক্লিয়ার তুমি পেয়ে যাবে এই সম্পর্ক নিয়ে বা এই ব্যক্তির মন মস্তিষ্কে। অবশ্যই পরপর পজিটিভ কার্ড আসছে ফ্রেন্ড, পজিটিভ থাকতেই হবে প্রত্যেকটা মানুষকে, যে মানুষ যেমন অবস্থায় থাকুক না কেন, পজিটিভ মাইন্ডসেটে থাকলেই তো জীবনে পজিটিভ কিছু করতে পারবে। লো এনার্জিতে, নেগেটিভ মাইন্ডসেটে থাকলে একের পর এক কিন্তু খারাপগুলো হতেই থাকবে। তাই এই ব্যক্তি বেশ কিন্তু নিজেকে পজিটিভ রেখেছে, সম্পর্কের ফিউচার একটা দেখতে পাচ্ছে, গিভ অ্যান্ড টেক চাইছে এবং সম্পর্কে অবশ্যই সে ব্যক্তি কিন্তু চায় এই সম্পর্ককে নিরাপদে রাখতে এবং রাইজ করতে এবং ফিউচারে রাখতে চাইছে এই সম্পর্ক এবং রিইউনিয়ন করতে চাই তোমার প্রিয় মানুষটি। বারবার এই কার্ডটি রিটার্ন করছে ফ্রেন্ড, কারণ এই ব্যক্তি বেশ একটা জবরদস্ত কোনো আঘাত পেয়েছে, কোনো মানুষের কাছ থেকে হতে পারে এই ব্যক্তি, তার জন্য হয়তো এতটা, বা হতে পারে ফ্রেন্ড আমি যে একটু আগেই বলেছিলাম যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হয়তো প্রয়োগ করতে পারে, কি বারবার 10 অফ সোর্স বারবার রিটার্ন করছে। হতে পারে হয়তো কেউ না কেউ প্রয়োগ তো করছেই তোমার প্রিয় মানুষটির উপরে, বা হয়তো আজকের দিনে এই ব্যক্তি প্রচুর ডিপ ডাউনে রয়েছে, একটা তাকে অশান্তির মতো পরিবেশে বা একটা অস্বস্তি রকম পরিবেশের মধ্যে নিজেকে রেখেছে এই ব্যক্তি এবং অথচ এই ব্যক্তি কিন্তু সম্পর্ক নিয়ে ভাবনা, হতে পারে নিরুপায় হয়ে গেছে এই ব্যক্তি, হতে পারে নিরুপায় হয়ে গেছে, যেখানে রয়েছে সে কিন্তু এরকম পেন পাচ্ছে, সেই জায়গায় একটা পেন পাচ্ছে, তার জন্যে সে নিজেকে মুক্ত করতে চায়। তোমার সঙ্গে সম্পর্ক এককালে ভালো ছিল, তুমি নিরাপদ একজন মানুষ, তোমাকে নিয়ে ফিউচার দেখা যায়। একটা সম্পর্কের নিরাপত্তা খুবই জরুরি। ইনসিকিউর ফিল নিয়ে মানুষটার সঙ্গে লাইফ টাইম কী করে কাটাবে? তুমি সেই রকম একটা পজিটিভ কোনো মানুষ ফ্রেন্ড, তুমি একজন মানে হয় না সে লাকি কোনো ব্যক্তি যে মানুষের লাইফে এন্ট্রি নিলেই তার বদল চলে আসে, এইরকম প্রকৃতির উইল অফ ফরচুন। তুমি এতটা পজিটিভ পাওয়ারফুল একজন মানুষ, এই ব্যক্তির জীবনে যখন ছিলে সবই ব্যালেন্সে ছিল, আজ এই অবস্থাতে রয়েছে ব্যক্তি, তার জন্যেই তোমাকে দেখছে যে তুমি একজন ভাগ্যের কোনো চাকার মতো, যে এসেই জীবনটাকে বদলে দিয়েছিলে, আর যখন তুমি চলে গিয়েছিলে দুরাবস্থা তাকে দেখতে হচ্ছে এই রকম। কিন্তু তার জন্য তোমাকে পজিটিভ দেখছে যে তোমার মধ্যে রয়েছে কোনো, তুমি একটা লাকি চার্ম হতে পারো, যার জন্যেই কিন্তু এই ব্যক্তির জীবনটা বদলে দিয়েছিলে এবং তুমি না থাকাতে তার জীবনটা আজকে এই জায়গায় রয়েছে, আর সেটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে এই ব্যক্তি, কিন্তু একটা ভালো করে বেশ রিয়েলাইজ করতে পারছে এবং সেই জন্য তোমার সঙ্গে রিইউনিয়ন পুনরায় চাইছে বা তোমাকে পজিটিভ দেখছে। আমি দেখবো চার্মস কী বলছে আজকের রাতে, কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। আজকে এই ব্যক্তি একদম তুমি শিওর থাকো ফ্রেন্ড, লো এনার্জিতেই রয়েছে, আজকে হেভি লো এনার্জিতে রয়েছে, মানে নিজেকে যে কিভাবে সামলাবে সেটাই খুঁজে পাচ্ছে না। উইল অফ ফরচুন, তোমাদের অবস্থার একটা বদল আসছে ফ্রেন্ড, অবস্থার বদল আসছে, কোনো একটা বিষয় এই ব্যক্তির কাছে ক্লিয়ার হয়ে গেছে, যেটা নিয়ে এই ব্যক্তির ডিপ ডাউনে চলে গেছে,
নিজেকে গ্রাউন্ডেড রাখার চেষ্টা করছে এবং নিজেকে হিল করছে এই ব্যক্তি। এই ব্যক্তিও ম্যানিফেস্ট করছে, কিন্তু সামান্য কিছু, মানে তার অনীহা, কিছু চাইলে পাওয়া যায় না। তার মনে হয় এরকম যে জীবনে চাইবোটা কি, আছেটা কি, মানে মনের মধ্যে একটা যখন উদ্যোগ থাকবে না, যখন তোমার মনের একটা জোর থাকবে না, তুমি চাইতেও তোমার ইচ্ছে হবে না। এই ব্যক্তির মধ্যে সেই জোরটা নেই। আজকে 10 অফ সোর্সে এই রকম একটা যেন ধূলিসাতের মতো জায়গায় একটা মাটিতে মিশে গেছে এই ব্যক্তি। আজকে লাভ ফিল করছে তোমার প্রতি, কিন্তু সেই লাভকে এই ব্যক্তি কিন্তু যে তার লাইফে বদলে দিয়েছিল, যে লাভ, সেই লাভকে ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল। আজকে তার সেই লাভটাই চাইছে, যে লাভকে সে খারাপ করে দিয়ে চলে গিয়েছিল, যে লাভ তার লাইফে বদল ঘটিয়েছিল, তাকে সে সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার ফলে আজকে সে নিজে এই রকম প্লেসে রয়েছে এবং তোমাকে ভালোবাসে, সেটা কিন্তু তার মনের মধ্যে। কারণ হচ্ছে সে যে তোমাকে ভালোবাসে, তোমাকে যে হারিয়ে ফেলেছে, এটা খুব ভালো করে সে বুঝতে পারছে। এখন তার মনে হয়েছে যে তুমি দূরে চলে গেছো, তুমি হয়তো এই সম্পর্কে আর কোনো দিন আসবে না, তুমি অন্য কাউকে নিয়ে বিজি বা অন্য কোনো ব্যবস্থা করছো বা অন্য কিছু ভাবনা চিন্তা করছো, হয়তো ওই ব্যক্তিকে আর কোনো দিনই পাত্তা দেবে না, একসেপ্টই করবে না। তার এরকম মনে হচ্ছে, একটা ভয় কাজ করছে। এই জন্য সে বুঝতে পারছে যে আর কি কোনো দিন বদল আসবে কিছুর। এই রকম একটা অবস্থাতে রয়েছে তোমার কিন্তু প্রিয় মানুষটি। সে তোমাকে খুবই মিস করছে, তোমাকে হারিয়ে, এক প্রকারের মিস তো ঠিকই, যেন হারিয়ে ফেলছে। আর সে তোমার সেই অতীতগুলোকে মনে করছে, কারণ ব্যক্তি আজকে এই রকম অবস্থাতে রয়েছে, একটা পেনফুল অবস্থাতে রয়েছে এই ব্যক্তি আজকের রাতে, এবং হেভি একটা লো এনার্জি ফিল করাচ্ছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কি চলছে। অবস্থার বদল চাইছেই ফ্রেন্ড, অবশ্যই অবস্থার বদল চাইছে, যে বদলে সে পুনরায় রিইউনিয়ন করতে পারে, যে বদলে সে পুনরায় এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং অবশ্যই রিইউনিয়ন, হ্যাঁ না, সেটাই সে চাইছে। আর কিন্তু আদার্স কোনো ভাবনা নেই। জাস্টিস এবং সম্পর্কের শুরু, নতুন করে একটা, আগের মতো না হলে তার থেকে বেটার কিছু হোক এই সম্পর্কে, এটাই তার কিন্তু ভাবনা বা এটাই তার কিন্তু ইচ্ছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই জন্য তো আইসোলেট একটা ফিল করাচ্ছে, হেলদি বাউন্ডারি সেট করেছে। কারণ কি মানুষজনের থেকে নিজেকে পুরোপুরি ডিটাচ করে নিয়েছে, যে আর দরকার নেই কোনো মানুষজনের সঙ্গে এইভাবে জুড়ে গিয়ে নিজের লাইফকে বরবাদ করার কোনো প্রয়োজন নেই। তার জন্য এই ব্যক্তি কিন্তু নিজেকে ডিটাচ করে নিয়েছে এবং আইসোলেট একটা তাকে ফিল করাচ্ছে। আর হচ্ছে তোমাদের অনেকে বিবাহিত তোমরা হতে পারো, তোমাদের ছোট বাচ্চা থাকতে পারে এবং তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা এই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করেছে এরকম, বা তুমি অন্য কাউকে বিয়ে করেছো, বা বিয়ে রিলেটেড কোনো বিষয়ের জন্য সম্পর্কে ব্রেক হয়ে গেছে কোনো কার্মিক এন্ট্রির ফলে। সেখানে বিয়ে রিলেটেড কিছু একটা এনার্জি রয়েছে ফ্রেন্ড, যার জন্য ব্যক্তি ডিটাচ করে নিয়েছে নিজেকে এবং সেখানে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে। বারবারই সে কিন্তু তোমাকেই চাইছে। আজকে মানুষ মস্তিষ্কের, হ্যাঁ না, ভ্রমে পড়ে গিয়ে মানুষ অনেক কিছু করে ফেলে, কিন্তু এই নিউ মুন, ফুল মুনে যখন ইমোশান তার বাইরে বেরিয়ে আসে না ফ্রেন্ড, তখন সেটাই তার মনে বারবার ঘুরতে থাকে, যেটা অ্যাকচুয়ালি তার সোল চায়, যেটা অ্যাকচুয়ালি তার মন চায়, সেই বিষয়টা কিন্তু বারবার সামনে আসে। তার জন্য আজকের রাতে যে রিডিংটা ফ্রেন্ড, তুমি নিজেই দেখো যে এই ব্যক্তি কিন্তু তাই জন্যে বারবার একটা ফিরে আসার কথা তোমার কাছে, নতুন করে শুরুর কথা, তোমার অতীত নিয়ে ভাবনা, সম্পর্কের ফিউচার নিয়ে ভাবনা, এগুলোই কিন্তু চলে আসছে। কারণ কি তার মনের ভেতরে একটা ক্রেভিং হচ্ছে, সে সেই ইমোশানকে দাবানোর চেষ্টা করছে। কিছু না কিছু পরিস্থিতি, কিছু না কিছু তার দুর্বলতা রয়েছে এই ব্যক্তির, যার জন্য কোনো স্ট্যান্ড নিচ্ছে না, কিন্তু খুব ভালোভাবে এই ব্যক্তির ভেতরে একটা পেন ফিল করাচ্ছে রয়েছে বর্তমানে এই অবস্থায়, কিন্তু তোমাকে নিয়ে কিন্তু তার ভাবনা, কারণ এটা ইমোশান তার সামনে বেরিয়ে আসছে। অ্যাকচুয়ালি যাকে বলে সত্যিকারের হিডেন যে ইমোশান সাবকনশিয়াস মাইন্ডে, সেটাই কিন্তু বেরিয়ে আসছে এই ব্যক্তির মনে। সেটাকে অস্বীকার করে যাচ্ছে, সেটাকে ইগনোর করে যাচ্ছে। অবশ্যই অপেক্ষায়, অতীতেই তো গিভ অ্যান্ড টেকটা ছিল তোমার সঙ্গে, অতীতেই তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল, আজকে সেটাকেই প্রচুর মিস করছে, সেটাই সে পুনরায় ফিরে পেতে চাইছে। কিন্তু কিভাবে, হ্যাঁ না, কিভাবে, আমি তাও কয়েকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব।
এই তো ডার্ক নাইট অফ দ্য সোল। তুমি নিজেই দেখো ফ্রেন্ড, কত মানে একের পর এক নেগেটিভ কার্ড আসছে, যে একটাই রিডিংয়ে 10 অফ সোর্স, 9 অফ সোর্স। আর কি দরকার? এত পরিমাণে হেভি লো এনার্জিতে রয়েছে ব্যক্তি, নিজের ইমোশান পুরো ডিসব্যালেন্স রয়েছে এবং আনকন্ট্রোল থাকার জন্যই তো সে বুঝতে পারছে যে তার মন অ্যাকচুয়ালি কী চায়। টান যদি থাকে, এই ব্যক্তি আজ নয় কাল ফিরবেই ফিরবে। তোমার প্রতি টান থাকলে, ইমোশান থাকলে, যেখানেই যাক ওকে রিটার্ন করতেই হবে। এ তুমি নিশ্চিন্তে থাকো। নিজের পাওয়ারকে জানার চেষ্টা করছে, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখার চেষ্টা করছে। ফাইটিং কারোর সঙ্গে তুমুল হয়তো ফাইটিং হয়েছে, পরিবার হতে পারে, কোনো ব্যক্তি, একাধিক ব্যক্তিদের সঙ্গে হয়তো কোনো কারণে ঝামেলা হয়ে গেছে এই ব্যক্তির, তার জন্য নিজের পাওয়ারকে জানার চেষ্টা করছে, স্ট্রং রাখার চেষ্টা করছে। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু আজকে হেভি একটা লো এনার্জিতে রয়েছে রাতে, আর সেই জিনিসগুলো তার মন মনে করাচ্ছে, যেগুলো অ্যাকচুয়ালি সত্যিকারে তার মন চায়। হয়তো এই জিনিসগুলো সে চায়, কিন্তু সে নিজে অ্যাকশান নেয় না, তার মস্তিষ্ক একরকম হয়তো ভাবে, আর সে সেই অনুযায়ী নিজের লাইফকে কাটানোর চেষ্টা করে। কিন্তু অ্যাকচুয়ালি মন কী চায়, সোল কী চায়, এই জিনিসগুলো ব্যক্তি ইগনোর করে যায়। আশপাশের মানুষকে প্রায়োরিটি দেয়, নিজের কথা একদম বোঝে না বা নিজেকে পাত্তা দেয় না। এই রকম তার মন যে চাইছে, অন্যের খুশির জন্য নিজেকে আড়াল করে নেয়, অন্যের ভালোর জন্য নিজের ইমোশনকে সাইড করে নেয়, নিজেকে দাবিয়ে রেখে অন্যকে খুশি করার চেষ্টা, এই ধরনের মেন্টালিটির এই ব্যক্তি। কিন্তু নিজেকে তো আগে বাঁচতে হবে, তারপর তো তুমি অন্যকে ভালো রাখবে, তাই না? তো সেই জায়গায় ব্যক্তি নিজেকে বরবাদ করে দিয়ে এখন আর দিশেহারা হয়ে গেছে, যে কোথায় যাবে, কী করবে, খুঁজে পাচ্ছে না। আমি দেখবো আজকের দিনে তোমার মন মস্তিষ্কে কী চলছে ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি নিজেকে ব্যালেন্স করছো, তোমরা অনেকে 7 চক্রের উপর কাজ করছো, বা তুমি 7 চক্র মেডিটেশান করো ফ্রেন্ড। এই সময়টা খুবই জরুরি, কারণ অনেকগুলো লোয়ার চক্র, বিশেষ করে তোমার রুট চক্র, স্যাক্রাল চক্র, মণিপুর চক্র, এগুলো কিন্তু ডিসব্যালেন্সে রয়েছে। তুমি হ্যাপি ফ্যামিলি চাও, তুমি অনেকেই ব্যালেন্সে থাকার চেষ্টা করছো এবং খুশিতে রয়েছো। তুমি কেরিয়ারে হয়তো অনেকটা কিছু, আজকে হয়তো অনেক পরিশ্রমও করছো, এমনও হতে পারে ফ্রেন্ড, বা কেরিয়ারে তুমি কিন্তু ভাবনা চিন্তা করছো আজকে। আর তোমরা জব বিজনেস করলে সেখানে পরিশ্রম করছো, কাজকর্ম করছো মন দিয়ে, এবং নিজের সেলফের উপর গুরুত্ব রেখেছো, এবং নিজের যে সকল ভুলগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখছো, বা পয়েন্টগুলো যেগুলো সারফেস হচ্ছে তোমার সামনেই আসছে সেগুলোকে হিল করার কথা ভাবছো। এইরকম মোটামুটি নিজের জন্য আজকে বেশ মন দিয়ে পরিশ্রম করছো। যে সকল জায়গায় ঝামেলা রয়েছে, মানে তোমার হয়তো কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, বা হয়তো তোমার মানসিক দিক দিয়ে যে সকল অবস্থা স্বাভাবিক নয়, সেগুলোর উপর তুমি কাজ করছো, এবং একটা তোমাকেও স্যাড অ্যালোন ফিল করাচ্ছে ফ্রেন্ড। তুমি ডিটাচ রয়েছো, মানুষজনের কাছ থেকে নিজেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছো। হয়তো একাধিক মানুষের ভিড়ের থেকেও নিজেকে একটা যেন শূন্যতা, একা, স্যাড অ্যালোন এরকম ফিল করাচ্ছে। হয়তো তুমি আজকের দিনে কোনো এমন একটি জায়গায় হয়তো রয়েছো বা গিয়েছিলে যেখানে অনেক মানুষজন রয়েছে, অথচ সেখানে যেন একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এই রকম তুমি অপেক্ষায় রয়েছো, আর দীর্ঘ সময় হয়তো অপেক্ষা করছো, অপেক্ষা করে করে তোমার যেন একটা ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে। তুমি চাও এরকম, তুমি অ্যাকচুয়ালি চাও এই রকম একটা সুন্দর জীবন, একটা পজিটিভ জীবন, হ্যাঁ না ফ্রেন্ড, যে একটা ব্যালেন্সের সম্পর্ক, এটাই চাও। তোমরা বিবাহিত হতে পারো অনেকে ফ্রেন্ড, এবং রিইউনিয়ন অবশ্যই তুমিও চাও, এই ব্যক্তিও চাও, মানে একে অপরকে চাওয়াটা কিন্তু বেশ পজিটিভ। তুমি ফিউচার নিয়ে সংশয় রয়েছো এই সম্পর্কের, এবং হচ্ছে ইমোশান ওভারফ্লো হচ্ছে আজকে এই ব্যক্তির প্রতি। তোমারও লাভ ফিল হচ্ছে, এই ব্যক্তিরও লাভ ফিল হচ্ছে, তুমি নিজেকে অনেকটা ব্যালেন্স করে নিয়েছো, বাট এই ব্যক্তি আজকে পুরো হেভি লো এনার্জিতে রয়েছে, হেভি লো এনার্জিতে রয়েছে আজকে। কিন্তু জবরদস্ত একটা এনার্জি ধরা পড়েছে, যতটাই মানে হয় না, যতটাই রয়েছে পজিটিভ ততটাই এই ব্যক্তি লো এনার্জিতে রয়েছে এই রকম। বাট তুমি অনেকটা ব্যালেন্সে রয়েছো, তুমি অনেকটা ব্যালেন্সে রয়েছ, তুমি চাইছো রিউনিয়ন হোক, আর মানে অপেক্ষা করা যাচ্ছে না, এইরকম একটা যেন আর নয় একটা সেকেন্ডও এইভাবে পার করতে ইচ্ছে নেই, এইরকম একটা এনার্জিতে রয়েছো। আমি দেখব এই ব্যক্তি তোমার জন্য কি নেক্সট অ্যাকশান নিতে পারে, তোমার জন্য তোমাকে কী চোখে দেখছে দেখো ফ্রেন্ড। তোমার জন্য যে অ্যাকশান নেবে সেটা পুরোপুরি তোমার লাইফে ব্যালেন্স নিয়ে আসবে, একটা কুইনের পাওয়ার বা কিংয়ের পাওয়ারে তোমাকে কিন্তু নিয়ে আসতে পারে, তুমি বেশ ব্যালেন্স হয়ে যাবে। সে তোমাকে এটাও বলছে তোমার জন্য যে হয়তো কিছু প্রোভাইড করবে, যেটা তুমি জীবনে একটা
ভালো পজিশনে পৌঁছাবো, ভালো জায়গায় থাকো বা অন্তত ভালো থাকো, এমন কিছু এই ব্যক্তি করবে এবং সে তোমাকে দেখবে এই চোখে বা এই পয়েন্টে তুমি থাকো, সেটাই সে দেখবে যে কিং বা কুইনের মতো এরকম জায়গায় তুমি থাকো, সেটাই কিন্তু বলতে চাইছি। আমি দেখব নেক্সট তোমাদের সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে। সম্পর্কের জন্য এই ব্যক্তি কিন্তু রিটার্ন আসছে, তুমি 100% শিওর থাকো এই ব্যক্তি আসছে। যে একটা কোনো জায়গায় চলে গিয়েছিল, কোথাও একটা চলে গিয়েছিল এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়ে, সেখান থেকে পুনরায় ব্যক্তি ফিরছে এবং ইমোশান, যেখানে তোমার প্রতি যে ইমোশান রয়েছে এটা ভালো করে আজকের দিনে সে রিয়েলাইজ করতে পারছে যে আরও যদি দেরি হয় তো আরও বড় ভুল হয়ে যাবে, হ্যাঁ না? ওই যে একটা গান আছে না, যে দেরে না হয়ে যায় কাহি দের না হয়ে যায়, তো সে এটাই রিয়েলাইজ করছে যে দেরি না হয়ে যায়, ফিরতে হবে যে কোনো উপায়ে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই ব্যক্তি কিন্তু নেক্সট যেটা অ্যাকশান সে আসছে, একদম ক্লিয়ার কাট, আর আদার্স কিছু নয়, আসছেই এই ব্যক্তি। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি এই গিল্টের এনার্জি, লো এনার্জি, বা মানে তোমার মনে হয়েছে যে প্রচুর প্রোভাইড করে আমি ক্লান্ত হয়ে গেছি, আর আমি এখানে কিছু করতে চাই না, এই অবস্থা থেকে নিজেকে বের করে নিয়ে যাও, কারণ তোমার জন্য জাস্টিস আসছে। তুমি আর হিসেব নিকেশ করো না যে আমার জীবনে কি হয়ে গেছে, কি হবে না হবে, যে খাতা পেন নিয়ে বসে যাও, হিসেব করতে থাকো প্রত্যেক দিন যে এই হলো সেই হলো, থার্ড পার্টি এলো, এইখানে এই করে দিয়েছে, সেইখানে এই কথা বলে দিয়েছে, এই ঘটনা ঘটে গেছে, সবকে সরিয়ে দাও। তোমার লাইফে জাস্টিস আসতে চলেছে, তুমি নিজে পাওয়ারে থাকো, নিজের জায়গায় থাকো, পজিটিভ থাকো, নিজেকে হিল করো এবং নিজের কাজগুলো করে যাও, সেলফ লাভ করো, ঠিক আছে? আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে। এখানে আছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে হচ্ছে ফায়ার, এয়ার। ফায়ার হচ্ছে জেমিনি, ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং এয়ার জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ওয়াটারও রয়েছে ফ্রেন্ড। এখানে তো সব মানে এই দুটো কার্ডেই 12টা করে রাশি রয়েছে। তোমাকে এটাও বলা হচ্ছে, দেখো ফ্রেন্ড, 1 নম্বর তুমি কনফিউশনে রয়েছো, থার্ড পার্টি একটা রয়েছে যেখানে তোমার ইমোশন ডিসব্যালেন্স ফিল করাচ্ছে এবং তোমাকে কিন্তু পাওয়ারে, তুমি একজন নিজের পাওয়ারকে জানো, কিং বা কুইন। নিজের পাওয়ার মানে কি? যে ভেতরে কিছু রয়েছে, যে এখানে পাওয়ার গেন হয়ে আছে, আমি গিয়ে সুইচ মারলাম সব কিছু চালু হবে, এটা নয়। পাওয়ার মানে নিজের আত্মবিশ্বাস, তাই না ফ্রেন্ড? নিজের আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাস এমন একটা শক্তি, আমি এই সিদ্ধান্ত নিলাম তো আমার ভালো হোক মন্দ হোক আমি দেখে নেব। এই যে আত্মবিশ্বাস যত তোমার মধ্যে থাকবে তুমি তত স্ট্রং থাকবে, তোমার মস্তিষ্ক স্ট্রং থাকবে, তোমার সোল, তোমার হচ্ছে চিন্তাভাবনা প্রত্যেকটা সে একদম ক্লিয়ার কাট হবে নিজের আত্মবিশ্বাস থাকলে। আজ কি হয়েছে, মানুষটা যত ধোকাধারি দিয়ে কি খারাপ ব্যবহার করে দূরে চলে যাওয়ার জন্য তোমার মনে হচ্ছে কি যে আমার আত্মবিশ্বাস নেই, তুমি বারবার ছুটে যাচ্ছ ওই মানুষটার কাছে, বারবার তোমার ক্রেভিং হচ্ছে, বারবার তুমি অপমানিত হচ্ছ, আবারও ছুটে চলে যাচ্ছ। তার মানে কি তোমার আত্মবিশ্বাস নেই যে আমি ওই মানুষটাকে বিনা থাকতেই পারবো না, তাই আমি বারবার ছুটে ছুটে চলে যাচ্ছি, তাই না? কিন্তু যখন তুমি নিজের উপর ভরসা করবে যে আমি কাউকে আমার দরকার নেই, আমি নিজের থেকে থাকতে পারবো, সেটাকে বলা হয় নিজের পাওয়ারে আসা। যে তুমি, তোমার মধ্যে সব কিছু রয়েছে, এমনকি রয়েছে ওই মানুষটার মধ্যে, তোমাকে ছুটে দৌড়াতে হবে। যদি ওই মানুষটার মধ্যে সব কিছুই থাকে তাহলে পুরো দুনিয়ার মানুষ কেন দৌড়াচ্ছে না তার পিছু পিছু, কেন দৌড়াচ্ছে না? তুমি দৌড়াচ্ছ, তার মানে তোমাকে নিজেকে বুঝতে হবে যে আমার নিজেরই ভুল। যখন একটা মানুষের উপরে সবাই আঙুল তুলবে তখন দেখতে হবে যে হ্যাঁ নিশ্চয়ই কিছু ভুল করেছে। যখন কেউ আঙুল তুলবে না, তুমি একাই যখন তুলবে তখন বুঝতে হবে যে নিশ্চয়ই আমারও কিছু ভুল। এটাই তো ব্যাপার, যে কেউ ছুটা দৌড়া করছে না, সে অন্যের পিছু পিছু দৌড়াচ্ছে, আর সব দেখবে মানুষজন তাকে গুরুত্বই দিচ্ছে না, অথচ তুমি দিচ্ছ, তার মানে কি তোমার কোথাও না কোথাও ভুল রয়েছে। তাই তোমাকে বলা হচ্ছে তুমি কিং বা কুইন, তুমি নিজের পাওয়ারকে বোঝো, চেনো। ওই ব্যক্তি নিজেই দৌড়ে আসবে, সে হীরাকে ছেড়ে কাঁচ টুকরোর পেছনে দৌড়াচ্ছে, কারণ অনভিজ্ঞ হতে পারে, অনভিজ্ঞ হতে পারে এই ব্যক্তি। লাভ ট্র্যাঙ্গেলে ফাঁসিয়েছে না, লাভ ট্র্যাঙ্গেল এসছে এখানে, আদার শেষে যে মেসেজটা দিয়েছে লাভ ট্র্যাঙ্গেল,
তোমাদের হতে পারে কোনো তৃতীয় পক্ষ রয়েছে সম্পর্কে, আর তোমাকে কুইনকে ছেড়ে দিয়ে কোনো দাসীকে নিয়ে চলে গেছে বা দাসকে নিয়ে চলে গেছে কিংকে ছেড়ে দিয়ে। হ্যাঁ না, এই ব্যক্তি এমনটাই। আর তোমাকে সেই জন্য বলা হয়েছে যে তুমি এসবের ভেতরে নিজেকে আর ফাঁসিয়ে সময় নষ্ট করো না, একদম সময় নষ্ট করার প্রয়োজন নেই। তুমি নিজের পাওয়ারে থাকো, তোমার কাজগুলো তুমি করে যাও, নিজেকে জানো, বোঝো। পাওয়ার মনে হয় ওই একটাই, আত্মবিশ্বাস। এতটাই আত্মবিশ্বাস তৈরি করো। আত্মবিশ্বাস তৈরি করতে গেলে কি কি করতে হবে? নিজেকে তো প্রথমে নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে রাখা, নিজের ইনটিউশনকে জানা, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হওয়া, নলেজ গেইন করা, নিজেকে সবসময় পজিটিভ ভাবা যে আমি এমন, আমি ভালো, আমি সুন্দর, আমি শক্তিশালী, আমি সব পারি করতে, আমার মধ্যে এত কিছু গুণ রয়েছে। প্রত্যেকটা একের পর এক পজিটিভ গুণগুলো তুমি বলে যাও। সেগুলো অবশ্যই তুমি নিজেকে বলবে, কেন বলবে না? তুমি যে কতটা ভালো, তুমি যদি নিজেকে না বলো, কে তোমাকে বলবে? তাই না? কে তোমাকে মন্দ বললো, ভালো বললো, তাতে তোমার কিছু যায় আসবে না। এই সাধারণ শব্দতেও কিছু যায়। অনেকে প্রশংসা পাওয়ার জন্য ছুটে ছুটে চলে যায়, প্রশংসা পেলেই গলে যায়। একটা শব্দ মাত্র, সে যে মন থেকে বলছে এমন কোনো গ্যারান্টিও নেই। কয়েকটা শব্দের জন্য কারোর কাছে ভালো হওয়ার জন্য মানুষ কিনাই কী করে, কি দরকার আছে? কেউ বলে দেবে তুমি খুব ভালো, ওই শব্দটার জন্য তুমি নিজেকে ব্যয় করবে কেন? তুমি এমন কিছু করো যেন মানুষ তোমার পিছু দৌড়াতে থাকে, সবাই তোমাকে বলবে। হ্যাঁ না? তো এই রকম কাজ করো। নিজের পাওয়ারে আত্মবিশ্বাস বাড়ানো মানে এই রকম, যে নিজের চিন্তাভাবনা, নিজের ডিসিশান, নিজের লাইফের যা কিছু করণীয় সে তোমার হাতেই থাকবে, তোমার দ্বারা নিয়ন্ত্রিত থাকবে, এবং সবটাই তোমার ঈশ্বর আল্লাহর কাছে সমর্পিত। আর তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে অবশ্যই ইনটিউশনে বলে দেবে যে তুমি এটাই করো। আর তুমি মানুষজনের ভিড়ে নিজেকে ভাসিয়ে দেওয়ার জন্যে অ্যাকচুয়ালি যে তোমার আপন তার থেকে দূরে, আর সে তার কাছে যখন যুক্ত হবে, অ্যালাইন হবে, তখনই তো তুমি সব বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আত্মবিশ্বাস মানে কি? ভেতরের আওয়াজ। আর সেই শক্তি তো তোমার ঈশ্বর আল্লাহ। তুমি তার শক্তি নিয়ে দৌড়াবে। তুমি এই মানুষজনের পিছু পিছু দৌড়াচ্ছে যাদের নিজস্বতা কিছু নেই, তারা অন্য কারোর পিছু পিছু দৌড়াচ্ছে, তাই না? তো নিজেকে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়াও, তার পাওয়ার নিয়ে তুমি দৌড়াবে। যে যা হবে, আমি যাই তুমি করো, যে তোমার ঈশ্বর আল্লাহ সাক্ষী থাকবে, সে যা নির্দেশ করবে তুমি সেটাই করো। এবং আত্মবিশ্বাস যে আমার ঈশ্বর আমাকে বলেছে, আমার আল্লাহ আমাকে বলেছে এটা করতে, তো নিশ্চয়ই এটার কোনো মিথ্যে নয়, খারাপ নয়, নিশ্চয়ই ভালোর জন্য। মন প্রাণ দিয়ে ওটাই করে যাও, কোনো রকম সংশয় না করে। ঠিক আছে ফ্রেন্ড? তো আত্মবিশ্বাস এমনটা আত্মবিশ্বাস থাকবে যেন সেটা এমন হবে যে তোমার কোনো সময় একটা সংশয় না আসে, যে যা হবে সবই রাইট, কারণ আমার ঈশ্বর রয়েছে, আমার আল্লাহ রয়েছে সাথে। ঠিক আছে ফ্রেন্ড? তো আত্মবিশ্বাস প্রবল হওয়া জরুরি, আর তার জন্য কর্মও করতে হবে তোমাকে। এমনি শুধু ভেবে নিয়ে বসে থাকলেও হবে না ফ্রেন্ড। যতটা ভাববে ডবল কর্ম করবে। আর আমরা উল্টো করি, ভাবি যা, তার থেকে আধারও কম হয়তো অনেকে আমরা কর্ম করি, কিনা হয়ে যাবে ভেবে নিয়েছি যখন। একদম নয়, অ্যাকশান নিতেই হবে। ম্যানিফেস্ট মানে শুধু কেবলমাত্র বলে দেওয়া নয়, তার সঙ্গে অ্যাকশানও নিতে হবে, তবেই গিয়ে তোমার জীবনে কিছু বদল আসবে, তবে তার রিয়াকশান তুমি লাইফে দেখতে পাবে। তাই না ফ্রেন্ড? শুধু শুধু ম্যানিফেস্ট করে নিলেই হবে না। ম্যানিফেস্ট যেমন করবে তার রিলেটেড কিছু তোমাকে করে দেখাতে হবে, তবে তোমার ঈশ্বর আল্লাহ একটা রিয়াকশান তোমাকে দেবেই। আর সেটাকেই বলা হয় বাস্তবায়িত হওয়া। ঠিক আছে? এই সিম্পল বিষয়গুলোকে তুমি বুঝতে হবে। শুধু ভেবে চিনতে বসে সময় কাটাবে না, কর্ম করে যাও। যেটা তোমার হাতের কাছে রয়েছে সেটা করো, আরও ম্যানিফেস্ট করো, আমি এইটা করতে চাই, সেটা করতে চাই। একদম সময়কে বৃথা নষ্ট করার কোনো দরকার নেই। তোমার জীবনের মূল্য কতখানি সে তুমি একদম নিজেই বুঝতে পারবে না। জানি না কোনো দিন হয়তো কদর দিতে পারবে, যেদিন কদর বুঝবে যে একটা সময়ের, একটা দিনের মূল্য কতটা, সেদিন তুমি আরও পাওয়ারফুল হয়ে যাবে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।